আজ থেকে প্রায় ২৫০০ বছর আগে গ্রীষ্মে একজন দার্শনিক বসবাস করতেন। তার নাম ছিল ডায়োজনিস। তিনি বাজারে বসবাস করতেন এবং বাজারে ভিক্ষা করতেন। তিনি বাজারে ভিক্ষা করলেও লোকজন জানতো তিনি জ্ঞানী। মানুষ বিপদে পড়লে তার কাছে ছুটে চলে আসতো বুদ্ধি নেওয়ার জন্য। ওই রাজ্যের সম্রাট ছিলেন বিখ্যাত আলেকজান্ডার দ্য গ্রেট। তিনি নিজেও ডায়োজনিসকে অনেক সম্মান করতেন জ্ঞানী হিসাবে। আলেকজান্ডার গ্রেট তার সৈন্য নিয়ে বাজারের ভিতর দিয়ে যাচ্ছিলেন। দেখতে পেলেন ডায়োজনিস বসে আছে। তিনি ঘোড়া থেকে নেমে ডায়োজনিসের সাথে দেখা করলেন। তারা কথা বলতে বলতে দার্শনিক ডায়োজনিস আলেকজান্ডার গ্রেটকে একটা প্রশ্ন করে, তুমি তো গোটা গ্রীষ্মের সম্রাট। দার্শনিক তাকে প্রশ্ন করে, তোমার জীবনে আর কি চাও? এত এত সৈন্যবাহিনী কোথায় যাচ্ছ? তখন আলেকজান্ডার গ্রেট প্রশ্নের উত্তর দেয়, আমি পারস্যের সাম্রাজ্যের দিকে যাচ্ছি। আমি দারিউসের সাম্রাজ্য দখল করতে চাই, তাকে পরাজিত করতে চাই। দার্শনিক বলে, বুঝতে পারছি, এরপর তুমি কি চাও? তখন আলেকজান্ডার গ্রেট উত্তর দেয়, সুদূর মিশরীয় দিকে আমি যাচ্ছি। সেই ব্যাবিলনের মিশরীয় সাম্রাজ্য আমি দখল করতে চাই। দার্শনিক বলে, বুঝতে পারছি, এরপরে তুমি কি চাও? তখন আলেকজান্ডার গ্রেট উত্তর দেয়, এরপর আমি গোটা ভারতবর্ষকে জয় করতে চাই। তারপর আমি চলে যাব আমার সাম্রাজ্যে, সেখানে আমি আরামে বসবাস করব। তখন দার্শনিক বলে, তোমার তো সব কিছুই আছে, কেন তোমাকে যেতে হবে সেই সাম্রাজ্য পারস্য পাড়ি দিতে? কেন চলে যেতে হবে সেই ভারতবর্ষ পাড়ি দিতে? কেন চলে যেতে হবে তোমার সেই মিশরীয় পাড়ি দিতে? তুমি তো সব কিছুই এখনই পারো। তখন আলেকজান্ডার গ্রেট বলে, আমার মন মানে না। আলেকজান্ডার গ্রেট তিনি বলেন, আমি সমস্ত সাম্রাজ্য দখল করতে চাই, তাহলে হব আমি সুখী। আলেকজান্ডার গ্রেট দার্শনিকের কাছে চলে আসার পর ৫০,০০০ সৈন্য নিয়ে এবং ১২০টি নৌকা নিয়ে তিনি যুদ্ধতে নেমে পড়ে। নৌকার ভিতরে ৬,০০০ ঘোড়া ছিল। আরো ৪০,০০০ সৈন্য নিয়ে সম্রাট দারিউসকে তিনি পরাজিত করেন। তারপর আলেকজান্ডার গ্রেট তিনি মিশরের দিকে রওনা দেন মিশরকে জয় করার জন্য। তখন মিশরের রাজা তিনি টের পেয়ে যায়, তখন তিনি পরাজয় গমন করেন। তারপর আলেকজান্ডার গ্রেট তিনি ভারতবর্ষের দিকে রওনা করেন, কিন্তু তিনি গোটা ভারতবর্ষ জয় করতে পারেন না, কিন্তু পাকিস্তানের আরো পার্শ্ববর্তী কিছু সাম্রাজ্য তিনি দখলে আনেন। তারপর আলেকজান্ডার গ্রেট তার সৈন্যবাহিনী আস্তে আস্তে দুর্বল হয়ে পড়ে, তিনি নিজেও অসুস্থ হয়ে পড়েন। তিনি মশার কামড়ে তার জ্বর আসে। অনেকেই বলেন ভারতবর্ষে অনেক বিষাক্ত মশা ছিল, তার জন্য আলেকজান্ডার গ্রেট অনেক অসুস্থ হয়ে পড়ে। যাওয়ার পথে সেই ব্যাবিলনের নেবুকাদনেছারের প্রাসাদে তিনি আগমন করেন। তারপর সেই বিখ্যাত সম্রাট আলেকজান্ডার গ্রেট তিনি মৃত্যুবরণ করেন। এই ছিল গল্পের মূল কাহিনী। যদি এরকম ভিডিও পেতে চান তাহলে আমার পেজে ফলো দিয়ে পাশে থাকবেন।